হ্যালো ভিউয়ার্স, মৌচাষ বিকিপিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি এপিসেরেনা তথা ক্ষুদে প্রজাতির মৌমাছির বক্স পর্যবেক্ষণ নিয়ে এসেছি। আসলে বর্ষাকালগুলোতে আমরা যারা এপিসেরেনা তথা ক্ষুদে প্রজাতির মৌমাছিগুলো চাষ করি, অনেকের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। অনেকেই আমাকে বলে থাকে ফোন করে আমার নাম্বারগুলোতে যে বক্সে রানী খুঁজে পাচ্ছি না, বা রানীর সেল দিচ্ছে নতুন করে, বা রানী ডিম দিচ্ছে না, এরকম সমস্যা অনেকের হয়ে থাকে। তো বর্ষাকালে যে সমস্যাটা হয়, বর্ষাকালে আপনার প্রকৃতিতে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সংকট থাকে। খাদ্য সংকট থাকলে কিন্তু আপনার মৌমাছি কিন্তু অনেক সময় ভিতরে খাবারের অভাবে কিন্তু মারা যায়, রানী মৌমাছি পর্যন্ত কিন্তু মারা যায়। আর দেখুন, এটা কিন্তু রানী মৌমাছিটা মারা গেছে। এখানে আপনারা দেখুন, এই বক্সের মধ্যে নিচের দিকে কিন্তু একটা সেল করছে, আর পাশাপাশি কিন্তু রানী মৌমাছি যদি সেল করে আর সেখানে কিন্তু পুরুষের সেল করে। আপনি দেখুন, এই যে এই পাশে নিচের দিকে যে আঙ্গুলের মতো মোটা, এটা কিন্তু আপনার সেল, আর উপরের যে মোটা মোটা অংশগুলো এটা কিন্তু পুরুষের সেল। কারণ যখন একটি বক্সে রানী মৌমাছির তৈরি হবে বা রানীর সেল হবে, তখনই কিন্তু আপনার পুরুষ মৌমাছির সেল হবে। কারণ রানী মৌমাছি যদি পুরুষ মৌমাছির সাথে মিলিত না হয়, তা না হলে কিন্তু আপনার কি, এই যে এটার মধ্যে একটা সেল দেখুন, এই যে এই পাশে নিচের দিকে একটা সেল। তো বর্ষাকালে যখন বিশেষ করে আমাদের বক্সগুলোতে রানী শূন্য হয়ে যায়, রানী কোনো কারণে মারা যেতে পারে, তখন কিন্তু এরকমভাবে কিন্তু রানী মৌমাছি তৈরি করে। তো আপনাদের বক্সগুলো চেক দিবেন। অনেক সময় আমাদের এই অভিযোগটা প্রায়ই পাই যে রানী মৌমাছি কোথায় গেল। আর অবশ্যই বর্ষার এই সময়টাতে কুইন গেটগুলো আপনারা লাগাই রাখবেন। যে পাশে দেখুন কিছু সেল করতেছে, অসম্পূর্ণ রয়েছে। আর আপনারা কারা এপিসেরেনা প্রজাতির মৌমাছি চাষ করেন, কোথায় থেকে কার কী সমস্যা, অবশ্যই জানাবেন। আর বিশেষ করে বর্ষাকালে কিছু রোগ বিধি থাকে, যেমন মাইট পোকার আক্রমণ বা মজ্জাতীয় পোক বা বিটল পোকার আক্রমণ হয়। বক্সগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তলার ফলোয়ার থেকে শুরু করে সব জায়গায়। আর যাদের মৌমাছির মাইট পোকা অথবা বিটল পোকা বা মাইট পোকার ওষুধ বা অন্যান্য সরঞ্জাম প্রয়োজন, যাদের মৌ বক্স, কুইন গেট, কুইন এক্সকোডার, মুখোশ, টুপি, চাক কাটার ফুল পোশাক, হাফ পোশাক, মধু নিষ্কাশন মেশিন, সিএফ শিট, ব্রাশ সহ সকল ধরনের সরঞ্জাম পেতে আমাদের স্ক্রিনে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। তো দেখুন, এখানে এই পাশে কিন্তু সেলগুলো দেখা যাচ্ছে, আমরা একটু উলটপালট করে দেখাচ্ছি। তো অবশ্যই আপনাদের বক্সে এই জিনিসগুলো চেক করে নেবেন। আসলে অনেকে হতাশ হয়ে জায়গা, অনেক শখ করে একটা কলোনি কিন্তু মানুষের তৈরি করে, কিন্তু পরবর্তীতে যখন চাকগুলো চলে যায়, নষ্ট হয়ে যায়, খুব ক্ষতি সম্মুখীন হতে হয়। তো অবশ্যই আপনারা চেক করে নেবেন, ভালো মতো দেখবেন। আপনাদের এই দেখুন, এই যে এই বক্সটাতে এখানে কিন্তু তেলাপোকা পর্যন্ত ঢুকে গেছে। আপনারা অনেকেই এটা কিন্তু আমার পরিচিত একজনের মৌমাছির বক্স, সে আমাকে তার এইটা ভিডিও করলো। তো এটা আসলে কুইন গেটটা না দিলে কি হয়, আপনার কিন্তু অনেক সময় তেলাপোকা বা অন্যান্য পোকামাকড় কিন্তু বক্সে ঢুকে যায়। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে